অতীতের ভুলগুলি আমাদের শক্তিশালী করে তোলে যখন আমরা সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলি। হঠাৎ হারানোর কষ্টগুলো আমাদের নতুন সম্ভাবনার একটি দুয়ার খুলে দেয়। হারানোর বেদনা নতুন কিছু শুরু করার শক্তি এনে দেয়। আসসালামু আলাইকুম, আমি ফয়সাল হক। ফয়সাল ইন ফোকাসে আপনাকে স্বাগতম। ফয়সাল ইন ফোকাসের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। এক সময়ের এক যুবকের গল্প। যুবকটির সবকিছু ঠিকঠাক চলছিল। যুবকটি ছিল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, কিন্তু সেই ঠিকঠাক চলাটা বেশি দিন ঠিক থাকলো না। তার ব্যবসায় হঠাৎ বিপর্যয় নেমে আসলো। তিনি তার পার্টনারের সাথে প্রতারণার শিকার হয়ে তাকে ব্যবসা হারাতে হলো। এর ঠিক কিছুদিন পর যুবকটির বাবা মারা গেল। বাবা মারা যাওয়ার পর তার জীবনে নেমে আসলো আরো একটি কালবৈশাখীর ঝড়। যুবকটির স্ত্রীর সাথে তার সম্পর্ক বেশ কিছুদিন যাবতই ভালো ছিল না। একটা সময় তার স্ত্রী অন্য একটি পুরুষের হাত ধরে পালিয়ে যায়। যুবকটি তখন প্রচুর পরিমাণের বিধ্বস্ত হয়ে গেল মানসিক দিক থেকে। সেই কঠিন পরিস্থিতিতে যুবক মানসিকভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, ব্যবসায়িকভাবে প্রচন্ড চাপে পড়ে গেল এবং তার জীবনে এক কালবৈশাখীর ঝড় একের পর এক আসতে আসতে তার জীবন একদম বিধ্বস্ত হয়ে যাওয়ার মতো। তখন ছেলেটি চিন্তা করলো নিজেকে শান্ত রাখার জন্য তিনি সমুদ্র পাড়ে একা কিছুদিন সময় কাটাবেন। ঘটনা তো সেই সময় তিনি সমুদ্র পাড়ে যখন একদিন একা বসেছিলেন, ঠিক তখনই দেখলেন প্রচন্ড ঝড়ের মাঝে একজন বৃদ্ধ সমুদ্র পাড়ে দাঁড়িয়ে আছে। যুবকটি কৌতূহলবশত সে বৃদ্ধর কাছে গেল এবং জিজ্ঞাসা করলো, আপনি এই প্রচন্ড ঝড়ের মাঝে একা কেন দাঁড়িয়ে আছেন? আপনি তো বৃদ্ধ মানুষ, আপনার তো এখানে একা দাঁড়িয়ে থাকাটা ঠিক নয়। তখন বৃদ্ধ হেসে একটি উত্তর দিল এবং বৃদ্ধ যে উত্তরটি দিল সে উত্তরটি শোনার পর যুবকটি প্রচন্ড পরিমাণের উৎসাহ পেল, উদ্দীপনা পেল এবং বৃদ্ধর কথা শুনে অনুপ্রেরণা পেল। ছেলেটি মানসিকভাবে প্রশান্তি পেল। কি বলেছিল বৃদ্ধ? বৃদ্ধ বলেছিল, এই ঝড় একটা সময় ঠিকই থেমে যাবে, আবার পরিবেশ শান্ত হয়ে যাবে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। বৃদ্ধর এই কথা শোনার পরে তো ছেলেটি একদম অবাক হয়ে গেল। এই বৃদ্ধ তো ঠিক কথাই বলেছে, মানুষের জীবনে তো ঝড় আসেই, ঝড় আসাটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমার জীবনেও ঝড় এসেছে, কিন্তু পরিস্থিতি তো অবশ্যই একদিন না একদিন স্বাভাবিক হয়, স্বাভাবিক করে নিতে হয়। জীবনে অনেক কিছু আছে বন্ধুরা, আমরা হারিয়ে ফেলার পর সেটাকে আর কখনো ফিরে পাওয়া সম্ভব না, কিন্তু তার মানে এই নয় জীবন ওই জায়গাটাতেই থেমে থাকে। মহান সৃষ্টিকর্তা তার চাইতে হয়তো ভালো কিছু আপনার জন্য রেখেছে। ছেলেটি তখন বুঝতে পারলো জীবন এখানেই শেষ নয়, আমাকে আবার নতুন করে শুরু করতে হবে, নতুন করে পথ চলা শুরু করতে হবে, আমাকে থেমে গেলে হবে না। ঝড় আমার জীবনে এসেছে, কিন্তু পরিস্থিতি একটা সময় অবশ্যই শান্ত হয়ে যাবে, পরিস্থিতি একটা সময় অবশ্যই স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু আমি যদি থেমে থাকি তাহলে আমার জীবন সামনের দিকে এগিয়ে যাবে না, আমি জীবনে নিজেকে নতুন করে আর প্রতিষ্ঠিত করতে পারবো না। পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা আপনার জীবন থেকে হারিয়ে গেলে আপনার জীবন অচল হয়ে যাবে। জীবনে বিপর্যয়ের পর মানুষকে আবার নতুন করে শুরু করতে হয়, জীবনকে আবার নতুন করে সাজাতে হয়, সব হারানো সত্ত্বেও এগিয়ে যেতে হয়। সকল প্রতিকূলতার ভিতরেও যদি আপনি নিজেকে শান্ত রাখতে পারেন তাহলে আপনি নিজেকে আবিষ্কার করতে পারবেন। যতই ঝড় আসুক না কেন, যারা এগিয়ে চলে তারা অবশ্যই বিজয়ী হয়। প্রতিটি আঘাত মানুষের জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করে। যেই সময়টাতে আমরা সবচাইতে বেশি ভেঙে পড়ি সেই সময়টাতেই আমরা সবচাইতে বেশি শক্তিশালী হয়ে উঠতে পারি। ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা আপনার চরিত্রকে শক্তিশালী করার জন্য সবচাইতে মোক্ষম সময়। তো বন্ধুরা, ফয়সাল ইন ফোকাসের পাশেই থাকবেন। আজকের গল্প এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।